সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। এই দুটো আয়াতের প্রতি আলোচনা করে আমার বক্তব্য ইতি করব। ডাক্তার ইকবালের শের না বললে হয় না। তো হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত বলেন, ওয়াহ क्या जूदो करम है शहे बतहा तेरा, नहीं सुनता ही नहीं मांगने वाला तेरा। और या रसूल अल्लाह मैं तो मालिक ही कहूँगा के हो मालिक के हबीब, यानी महबूब व मुहिब में नहीं मेरा तेरा। डॉक्टर इकबाल बोलें, नहीं तेरा नशे मन कसरे सुल्तानी के गुंबद पर, तू शाहीन है बसेरा कर पहाड़ों की चट्टानों में। डॉक्टर इकबाल आरो बोलें कि मोहम्मद से वफा तूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या लौह कलम तेरे हैं। हमें करनी है शहनशाह बतहा की रजा जोई, वो हो गए अपने तो रहमते परवरदिगार अपनी। मुअज़्ज़ज़ सामिने किराम, पवित्र रमजान मासेर 21 रजनी आमरा 21 रजनीते आमरा रोजा धरब। 21 रजनीर तराबी आमरा पढ़लाम। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অশেষ আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন এই বরকতময় মাস প্রতি বছর যেন আমরা পাই, এই তৌফিক আল্লাহ যেন আমাদেরকে নসিব করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভূমিকায় যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি আমরা, রমজান মাস ব্যতীত অন্যান্য মাসে মসজিদে আলিম ওলামাদের মুখে মিলাদে ইমাম সাহেবের কাছে জুম্মার দিনে আমরা শুনি এর ব্যাখ্যা বিশ্লেষণ, কিন্তু আজকে আমি এর ব্যাখ্যা ও বিশ্লেষণ একটু আলাদা করব। আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন, হে ঈমানদার ব্যক্তিগণ তোমরা আল্লাহকে ভয় করো আর তোমরা কি করো, কুনু মাআস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। আমরা শুনেছি এই আয়াতের ব্যাখ্যা ও বিশ্লেষণ, কিন্তু মনে রাখবেন এই আয়াতের ব্যাখ্যাতে আল্লাহ রাব্বুল আলামিন তিনটি জিনিসের হুকুম দিয়েছেন। তিনটি জিনিসের হুকুম দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এক নম্বর হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিচ্ছেন যে ইসলাম, এই ইসলামের মতো বড় বৃক্ষর মধ্যে প্রবেশ করতে গেলে, এর ছায়া তলায় আসতে গেলে সর্বপ্রথম ঈমান আনতে হবে। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে সর্বপ্রথম ঈমান নিয়ে আসো, তারপরে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ঈমান নিয়ে আসলাম, আল্লাহকে ভয় করলাম, এতে তো সব আসলো। এবার তো জান্নাতে যাব। আল্লাহ বলছেন না, কখনো তুমি জান্নাতে যেতে পারো না। শুধু ঈমান নিয়ে আসা আর আল্লাহকে ভয় করা এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। এর পূর্বেও এর পরেও আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া কুনু মাআস সাদিকিন, তারপরে ঈমান নিয়ে আসলা, আল্লাহকে ভয় করলা, এবার তোমরা আরেকটি কাজ করো, তবে তোমার ঈমান পরিপূর্ণ হবে। সেটা হচ্ছে কি, তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো, সত্যবাদীদের সাথে থাকো, সত্যবাদীদের সাথে চলো। আল্লাহর হুকুম এটা, এটা কোনো মাওলানার হুকুম নয়, কোনো মুফতি সাহেবের হুকুম নয়, এটা আল্লাহর হুকুম যে তোমরা সত্যবাদীদের সঙ্গ লাভ করো। সত্যবাদীদের সঙ্গ লাভ করা কতটা জরুরি, কতটা ইম্পর্টেন্ট, হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দীন ও মিল্লাত নিজের কবিতার ভাষায় বলেন, সুনা জঙ্গল রাত अंधेरी छाई बदली काली है, सोने वालों जागते रहियो चोरों की रखवाली है। অর্থাৎ হচ্ছে এই শুনশান জঙ্গল, ভারী বৃষ্টি হচ্ছে, আর যদি রাত্রি অতিবাহিত করতে হয় জঙ্গলে, তাহলে কিন্তু খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে। আর যদি বেশি পাঁয়তারা রাত্রিবেলায় জঙ্গলের মাধ্যমে করা হয়, তাহলে কি হবে, কোনো দিক থেকে এসে হয়তো নেকড়ে বাঘ এসে হামলা করে শেষ করে দিবে। আর যদি নেকড়ে বাঘের কবল থেকে যদি বেঁচে যায়, তাহলে কোনো দিক থেকে চোর অথবা ডাকাত এসে আপনার ধন সম্পদ তো নিয়ে যাবেই যাবে, তার সাথে দু চার চাকু মেরে কতল করে চলে যাবে, খুন করে চলে যাবে, আর করার কিছুই থাকবে না। তো জঙ্গলে যদি রাত্রি অতিবাহিত করতে হয়, তাহলে খুব সাবধানে রাত অতিবাহিত করতে হবে, না হলে কিন্তু কপালে কষ্ট আছে। ওই রকম দুনিয়াটাও হচ্ছে জঙ্গল, বরং জঙ্গলের চাইতেও নিকৃষ্ট জায়গা। এখানে দোকানে আনাচে কানাচে সব জায়গায় ঈমান চোরেরা বসে আছে। জঙ্গল তো অনেক ভালো জায়গা, যেখানে জান যাবে অথবা মাল যাবে।
জান অথবা মাল যাবে। আর দুনিয়া এমন জায়গা, এখানে জান অথবা মাল যাবে না, বরং জান ও মালের চাইতেও বেশি দামি ঈমান, সেটা চলে যাবে আর আমরা বুঝতে পারবো না। তাহলে দুনিয়াটা বড় খাতারনাক জায়গা। এখানে চলতে গেলে পদে পদে শয়তান আমাদেরকে বিভ্রান্তিতে ফেলার চেষ্টা করবে। হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লত বলেন, লহদ মে ইश्क रुखे शाह का दाग लेके चले, अंधेरी रात सुनी थी चिराग लेके चले, तेरे गुलामों का नक्शे कदम है राहे खुदा, वो क्या बहक सके जो ये सुराग लेके चले। হে আল্লাহ, তোমার ওলি আউলিয়া গৌস কুতুব সত্যবাদীদের পদঙ্ক অনুসরণ করে চলা এটা কোনো শয়তানের পথ নয়, বরং এটা রাহে খোদা, আল্লাহরই রাস্তা। যারা ওলি আউলিয়া গৌস কুতুবদের পদঙ্ক অনুসরণ করে করে চলে তারাই সঠিক পথে চলে। আর যারা গৌস কুতুব ওলি আউলিয়ার পীর পয়গম্বরদের পথ অনুসরণ করে চলে না, তাদেরকে কি করবে? সে শয়তানের রাস্তাতে চলে, তাকে শয়তান যে কোনো মুহূর্তে তাকে পথ চিহ্ন থেকে আলাদা করে দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যাবে। মুআজ্জাজ সামিনে কেরাম, তো বর্তমান যে যুগ, এই যুগটা বড় ভয়াবহ যুগ। এই যুগে ঈমান আকীদা বাঁচা বড়ই কঠিন। এই যুগে নিজের ঈমান আকীদা বাঁচা, নিজের পরিবার পরিজনের ঈমান আকীদা বাঁচা, নিজের সন্তান সন্ততির জীবনকে উজ্জ্বল করা, এটা বড়ই ভয়ঙ্কর, বড়ই কঠিন। তো এই সময় আমাদেরকে করণীয় কি হবে? আমরা দেখতে পাচ্ছি গোটা দুনিয়াতে আমাদের মুসলমানদের প্রতি হাজারো রকম ভাবে নির্যাতনের শিকার আমরা। গোটা দুনিয়াতে মরছে কারা? মুসলমানরা। গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি মুসলমান। গোটা দুনিয়ার মধ্যে রাজনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে, গোটা পৃথিবীর মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে আমরা পিছিয়ে, গোটা দুনিয়ার মধ্যে আমরা শিক্ষা ও সাংস্কৃতিক দিক দিয়ে আমরা পিছিয়ে পড়া জাতি। তো আমরা যে এই পিছিয়ে পড়া জাতি, চারিদিক দিয়ে আমাদেরকে মারানো হচ্ছে, আমাদেরকে পেটা হচ্ছে। কখনো আমাদেরকে মালদা থেকে কলকাতা যেতে আমাদেরকে রাত্রিবেলায় ট্রেনে ভয় লাগছে, বাসে যেতে ভয় লাগছে। কখনো গরুর গোশতের নামে মুসলমানকে মারা হচ্ছে, কখনো লাভ জেহাদের নামে মুসলমানদেরকে মারা হচ্ছে, কখনো চোর নাম দিয়ে মব লিঞ্চিং করে মুসলমানদেরকে মারা হচ্ছে। ভারতে মরছে মুসলমানরা, তারপরে ভারতের বাইরে আমাদের আরাকান রাখাইন যে দেশ আছে মায়ানমার, সেখানে মরছে মুসলমান। আমাদের পার্শ্ববর্তী দেশ চীনে মরছে মুসলমান। গালফ কান্ট্রিজ যেগুলো আছে, যে আরব কান্ট্রি, যে আরব দেশগুলো আছে মধ্যপ্রাচ্য, এখানে মরছে মুসলমানরা। লিবিয়াতে মরছে মুসলমান, আফগানিস্তানে মরছে মুসলমান, সিরিয়াতে মরছে মুসলমান। ফিলিস্তিনের রাস্তার দুই পাশে মুসলমানদের গোলাপ ফুলের মতো ফুটফুটে চেহারাওয়ালা ছেলেদের বিভৎস লাশ পড়ে আছে। আর গোটা দুনিয়ার মানবাধিকার নিয়ে যারা কথা বলে তারা আজ চুপ করে বসে আছে। গোটা দুনিয়ার মানুষ আজ আমাদেরকে চারিদিক দিয়ে মেরে আমাদেরকে ষড়যন্ত্র করে শেষ করে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে। আর আমরা মসজিদ থেকে বাড়ি, আর বাড়ি থেকে মসজিদের মধ্যে সীমাবদ্ধ হয়ে আছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইউরিদুনা লিইউতফাউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কুফরি মিল্লাতগুলো, যত রকম কুফরি মতবাদ আছে, যত রকম কুফরি ধর্মগুলো আছে, সকলে মিলে মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের নূরকে মুখের ফুঁক দিয়ে নিভিয়ে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে পরিপূর্ণ করবেন, নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন, যদিও বা কাফির ও মুশরিক এটা অপছন্দ করুক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেই। যতই মুসলমানদের প্রতি নির্যাতন হোক না কেন, যতই মুসলমানদেরকে মারা হোক না কেন, যতই মুসলমানদেরকে কাটা হোক না কেন, যতই মুসলমানদের প্রতি আকাশ থেকে বম ফেলে, রকেট ফেলে মুসলমানদের জনপদগুলোকে ধ্বংস করে দেওয়া হোক না কেন, যতই মুসলমানদের ইবাদতগাহ মসজিদগুলোকে ভেঙে দেওয়া হোক না কেন, মুসলমানদের আগামী প্রজন্মকে যতই শেষ করে দেওয়া হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে, নিজের নূরকে পরিপূর্ণ করবেন। যতই কুফরি মিল্লাতগুলো, যতই কাফির ও মুশরিকরা যতই অপছন্দ করুক না কেন, যতই তারা প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নিজের দ্বীনকে পরিপূর্ণ করবেন। এবার দ্বীনকে যে পরিপূর্ণ করবেন, কিভাবে পরিপূর্ণ করবেন? আমাদের যে দ্বীন, এটা বড় কষ্টে পাওয়া দ্বীন। এই ইসলাম যে আমাদের কাছে এসেছে বড় কষ্টে, বড় দুঃখে,
খেয়ে বড় বড় ত্যাগ ও কোরবানি দেওয়ার পর আমাদের কাছে এই দিন এসছে। কিন্তু আজ বড়ই দুঃখ লাগে, বড় আফসোস লাগে যে মুসলমান সে দিনের আজ আমরা কদর করছি না, সে দিনের আজ আমরা সম্মান করছি না। আজ আমরা সে দিনের প্রতি যেইভাবে সম্মান জানাতে হবে সে সম্মান আমরা জানাচ্ছি না, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মাথার উপরে জালিম শাসককে নিয়োগ করে গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে আজ খেলার পুতুল মনে করে নিয়েছে। তবে মনে করবেন, আমি ইতিহাসের কিছু উক্তি দিয়ে, ইতিহাসের কিছু কথা বলে আমার কথা আমি আগে বাড়াতে চাই। বড় ধ্যান দিয়ে আমার কথা শুনতে হবে, যেটা প্রয়োজন আজকের যুগে সেটাই আমি বলবো বলেছি, এর বাইরে আমি কোনো কথা বলবো না। আজকের বর্তমান বিশ্বে আজকে আমাদের ওসমানী সালতানাত, যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছে তারা জানবে যে ভারতের পৃথিবীর বুকে দুটি সাম্রাজ্য ছিল। সেটা ছিল, একটা হচ্ছে ওসমানী সাম্রাজ্য আর একটা হচ্ছে মুঘল সাম্রাজ্য। মুঘল সাম্রাজ্যের অস্তিত্ব শেষ হয়ে যাওয়ার পরে কি হয়েছে, ওসমানী সাম্রাজ্য ভেঙে পড়েছিল। ওসমানী সাম্রাজ্যের পরে, ওসমানী সালতানাতের পরে আসে কি সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়নকে ভেঙে দেওয়ার আপ্রাণ চেষ্টা চালাতে লাগলো আমেরিকা। আমেরিকা সর্বপ্রথম দেখতে লাগলো যে আমার যে পৃথিবীর বুকে সবচাইতে বেশি সুপার পাওয়ার, মানে আজকের যুগে সুপার পাওয়ার আমরা দুইটি দেশকে মনে করি, সেটা হচ্ছে আমেরিকা এবং রাশিয়া। আমেরিকা মনে করলো আমার বিপক্ষ যেটা, সেটা হচ্ছে কি মুসলিম সাম্রাজ্য, খেলাফতে সালতানাতে উসমানিয়া। সালতানাতে উসমানিয়াকে ভাঙা হোক, সালতানাতে উসমানিয়াকে ষড়যন্ত্র করে মুসলমানদের সালতানাতকে, মুসলমানদের সাম্রাজ্যকে ভেঙে ফেলা হলো। তারপরে শুরু হলো সোভিয়েত ইউনিয়ন। সোভিয়েত ইউনিয়ন যখন শুরু হলো, আমেরিকা মনে করলো যে আমার যে মোকাবেলা, আমার যে প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীর বুকে আছে সেটা হচ্ছে কে, সোভিয়েত ইউনিয়ন। সে সুইস ইউনিয়ন বা সোভিয়েত ইউনিয়ন, সেটাকে ভাঙতে হবে। কোন রকম ভাবে ষড়যন্ত্র করে সোভিয়েত ইউনিয়নকে সে কি করলো, ভেঙে ফেললো। ভেঙে ফেলার পর 11 থেকে 12টা মুসলিম রাজ্য, মুসলিম দেশ, মুসলিম রাষ্ট্র কি করলো, স্বাধীনতা লাভ করলো এবং মুসলিম দেশগুলো স্বাধীনতা পেয়ে নিজের নিজের সরকার গড়ে তুললো। তারপরে শুরু হলো কি, আমেরিকা ইউনিভার্সিটির, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, আমেরিকার যে ইউনিভার্সিটি আছে সেই ইউনিভার্সিটির রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন, তিনি নিজের থিওরি পেশ করলো গোটা আমেরিকার যোগ্য বিজ্ঞ মানুষদের সম্মুখে, যে এখন যে আমাদের যে প্রতিদ্বন্দ্বী হিসেবে পৃথিবীর বুকে কোনো জাতি যদি আছে তো সেটা হলো মুসলিম জাতি। এখন আমরা কি করলাম, আমাদের প্রতিদ্বন্দ্বী যে ছিল ওসমানী সালতানাত, সেটাকে আমরা ভেঙে খান খান করে দিয়েছি। আমাদের প্রতিদ্বন্দ্বী ছিল কে, রাশিয়া, এবং রাশিয়ার অনুগামী যারা সোভিয়েত ইউনিয়ন ছিল তাদেরকে আমরা ভেঙে শেষ করে দিয়েছি। এবার যে আগামী যে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে গোটা পৃথিবীর বুকে মাথা চাড়া দিয়ে উঠবে সেটা অন্য কেউ না, ওটা হবে মুসলমান জাতি। এটা থিওরি পেশ করেছিল কে, এই থিওরি পেশ করেছিল মিস্টার হান্টিংটন, আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানী। তিনি এই থিওরি পেশ করলেন। থিওরি পেশ করার পর আমেরিকার মধ্যে একটি ষড়যন্ত্র সৃষ্টি হলো যে গোটা পৃথিবীর বুকে যে কোনো জায়গা থেকে মুসলিম কোনো বড় নেতা যেখান থেকে মাথা চাড়া দিয়ে উঠবে তার মাথাকে ভেঙে ফেলতে হবে। এটাই সেই নীতি অবলম্বন করে আমেরিকা চলতে লাগলো। আপনারা দেখতে পাবেন গত কয়েক দশকে যেখান থেকে মুসলিম লিডাররা, যেখান থেকে মুসলিম নেতারা মাথা চাড়া দিয়ে উঠেছে, আমেরিকা তার মাথা ভেঙে দিয়েছে। এমনকি আমেরিকা আফগানিস্তানে 10 লক্ষ মুসলমানকে মেরেছে আমেরিকা, সিরিয়া লিবিয়াতে হাজারো হাজারো মাসুম মুসলমানদের খুন করেছে আমেরিকা। গোটা দুনিয়াতে যত রকম ষড়যন্ত্র চালিয়ে মুসলমানদেরকে হত্যা করার নাম একটাই, সেটা হচ্ছে কি আমেরিকা। আমেরিকা যখন দেখলো যে আমাদের প্রতিদ্বন্দ্বী হিসেবে গোটা পৃথিবীর বুকে 1 নাম্বার জাতি সেটা হলো মুসলমান, তো মুসলমান জাতিকে কোন রকম ভাবে বদনাম করে এদেরকে কি করতে হবে, শেষ করে দিতে হবে। আর আমেরিকা যে নীতিমালা অবলম্বন করেছিল সেটা নীতিমালা ছিল ফেরাউনের নীতিমালা। ফেরাউন সেই নীতিমালা অবলম্বন করেছিল। ফেরাউনকে বলা হয়েছিল, ফেরাউনের সম্মুখে বড় বড় গবেষকরা, বড় বড় তান্ত্রিকরা এসে বলেছিল, হে ফেরাউন, বড়ই তুমি
বলিয়ান হয়ে গোটা দুনিয়ার মধ্যে বলে বেড়াচ্ছ আনা রব্বুকুমুল আলা, আমি সর্বশ্রেষ্ঠ প্রতিপালক। তুমি এই দম্ভ ভরে গোটা পৃথিবীকে নিয়ন্ত্রণ করছো, গোটা দুনিয়াকে শাসন চালাচ্ছ, তুমি একক শক্তি গোটা দুনিয়ার মধ্যে চালিয়ে বেড়াচ্ছ। বানি ইসরাইল বংশে এমন একটি সন্তান জন্মগ্রহণ করবে, তোমার এই আকাশচুম্বী যত রকম দম্ভ আছে সব দম্ভকে মাটির নিচে তোমার ফেলে পায়ের নিচে পিষ্ট করে সে নিজের দিনকে, নিজের জাতিকে সে কি করবে, স্বাধীন করে আজাদ করে নিয়ে যাবে। আর তুমি ফেরাউন, তুমি কিছুই করতে পারবে না। ফেরাউন যখন এই কথা শুনেছিল, যখন তার তান্ত্রিকদের কাছ থেকে এই কথা শুনেছিল, তখন সে কি করেছিল, 70,000 বানি ইসরাইলদের মায়ের কোল থেকে সন্তানকে নিয়ে এসেছে, হত্যা করেছিল। 1,000 2,000 নয়, 70,000। ফেরাউনের সম্মুখে যেই মাথা চারা দিয়ে উঠত, ফেরাউন কি করত, সেই ব্যক্তির মাথাকে ভেঙে দিত। তাকে যে কেউ শক্তি ফেরাউনের সম্মুখে উঠে দাঁড়াতো, ফেরাউন সেই শক্তিকে ভেঙে দিত। তার লোক ছাড়া ছিল গোটা পৃথিবীর বুকে, যে কে কোনখান থেকে ফেরাউনের বিরুদ্ধে মাথা চাড়া দিয়ে উঠছে, সে কি করত, সে ফেরাউন সেই ব্যক্তির মাথাকে ভেঙে দিত। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, আল্লাহ নিজের নূরকে পরিপূর্ণ করবেন। আর কুফফার ও মুশরিকিন যতই প্রচেষ্টা চালাক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন নূরকে পরিপূর্ণ করাতে তারা কোনোদিন ব্যাঘাত ঘটাতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন নিজের নূরকে পরিপূর্ণ করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালামের জন্ম হয়েছিল এবং মূসা আলাইহিস সালামের জন্মকে রুখে দেওয়ার জন্য ফেরাউন বানি ইসরাইল বংশের হাজার হাজার শিশুকে হত্যা করেছিল, কন্যা এবং শিশুকে হত্যা চালিয়েছিল সে। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালামের জন্মকে সে রুখতে পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামের জন্মকে এমন ভাবে নিজের কুদরতের মাধ্যমে জন্মগ্রহণ করিয়েছিলেন যে ফেরাউন কি করেছিল, সে জন্মকে রুখে না দিতে পেরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউন হযরতে মূসা আলাইহিস সালামকে আকাশেও মানুষ করেননি, জমিনের নিচেও মানুষ করেননি। আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পর্বতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালামকে মানুষ করেননি, লালন পালন করেননি, বরং নিজের কুদরতের মাধ্যমে ফেরাউনের ঘরে লালন পালন করে আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলে দিয়েছেন যে হে ফেরাউন, তুই হাজার হাজার তুই বানি ইসরাইল বংশের মহিলাদের মায়েদের কোলকে খালি করতে পারবি, হাজার হাজার শিশু এবং নারী শিশু কন্যাকে, শিশু সন্তান ও সন্ততিকে তুই কতল করতে পারবি, খুন করতে পারবি, কিন্তু যে মূসা দ্বারা তোর পতন ঘটবে, সে মূসার জন্মকে তুই রুখতে পারবি না। কারণ হে ফেরাউন, আমি সেই মূসাকে জন্মগ্রহণ করাবো এবং সে মূসার দ্বারাই তোর পতন ঘটাবো। আজকেও যে ফেরাউনের নীতিমালা অবলম্বন করে আজকে আমেরিকা এবং রাশিয়া এবং ইসরায়েল আজকে মুসলমানদের অগ্রযাত্রাকে যে রুখে দেওয়ার পরিকল্পনা চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে দুনিয়া থেকে নিস্তনাবুদ করার পরিকল্পনা চালাচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পরিপূর্ণ করবেন। যতই ফেরাউন নীতিমালা অবলম্বন করে, যতই আমেরিকা এবং ইসরায়েল যতই পরিকল্পনা চালাক না করো, আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কখনো রুখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে কখনো সে রুখতে পারবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে দুনিয়ার মধ্যে প্রত্যেকটি ঘরে ঘরে ইসলামের পতাকা উঠবে। ডাক্তার ইকবাল বলেন কি মোহাম্মদ সে ওয়াফা তूने तो हम तेरे हैं, ये जहां चीज है क्या লৌহ কলম তেরে हैं। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যে আমরা প্রতিশ্রুতি করেছি, যে ওয়াদা করেছি, সে ওয়াদার প্রতি আমরা যদি সঠিকভাবে দণ্ডায়মান থাকি, আল্লাহ রাব্বুল আলামিন লৌহ কলম আমাদের হাতে দিয়ে দিবেন। লৌহ কলম কাকে বলা হয়? যে যা দ্বারা মানব জাতির গোটা বিশ্ববাসীর, গোটা পৃথিবীর মানুষের, পৃথিবীর বাসীর ভাগ্য লেখা হয়, সেই কলমটাকে বলা হয় কলম। আর যে যাতে লেখা হয় সেটাকে বলা হয় কি দফতি। সেই আল্লাহ রাব্বুল আলামিন সে কলম মানব জাতির হাতে দিয়ে বলবেন, হে মানব জাতি, তুমি তোমার ভাগ্য তুমি নিজেই লেখো। আমেরিকার হোয়াইট হাউসে বসে মুসলমান তোমার ভাগ্য কেউ লিখবে না, রাশিয়াতে বসে মুসলমানদের ভাগ্য কেউ লিখবে না, চীনে বসে মুসলমানদের ভাগ্য কেউ লিখবে না, আর ভারতের লাল কেল্লাতে বসে এবং ভারতের পার্লামেন্টে বসে মুসলমানরা কি খাবে, কি পড়বে, আর কি গায়ে দিবে, আর কেমন ভাবে নিজের স্ত্রীকে এবং শরীয়ত কেমন ভাবে চলবে, এটা মুসলমানদের ভাগ্য নির্ণয় তারা করবে না, বরং মুসলমানদের ভাগ্য মুসলমানরা নিজেই লিখবে। মুআজ্জাজ সামিনে কেরাম, বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে যে আজকে ফেরাউনের নীতিমালা অবলম্বন করে মনে করছে যে গোটা দুনিয়ার যত
রকম শক্তি আছে সে শক্তিগুলোকে, মুসলিম শক্তি আছে সে শক্তিগুলোকে আমরা কি করে দিব, মাথাগুলোকে ভেঙে দিয়ে আমরা ফেরাউনের নীতিমালা অবলম্বন করে গোটা দুনিয়ার মধ্যে একক রাজ কায়েম করব, এটা ভুল ধারণা। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা আলা জাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। পৃথিবীর বুকে কোনো একটি ঘর থাকবে না, সে ঘরটা চাহে সে ঘরটা যতই ছোট ঘর হোক না কেন, সে ঘরটা কোনো কুঁড়ো ঘর হোক না কেন, বা রাজপ্রাসাদ বড় বিল্ডিং হোক না কেন, সব ঘরে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের পতাকা পতপত করে উঠবে, যতই কুফফার ও মুশরিক যতই অপছন্দ করুক না কেন। কিন্তু বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে, এই আজকের যুগে যেখানে মুসলমানরা মার খাচ্ছে, যেখানে মুসলমানদেরকে মারা হচ্ছে, কাটা হচ্ছে, ওই সময় আমি আপনাদের সম্মুখে যদি এরকম হাদিস শোনাই, তাহলে আপনারা বলবেন যে এই আজকের যুগে এই হাদিস শুনিয়ে আপনি আমাদেরকে হয়তো সান্ত্বনা দিচ্ছেন, কিন্তু এটা সান্ত্বনার কথা নয়। কারণ আমরা জানি আমরা মুসলমান, আকাশ পাতাল উল্টো পাল্টা হতে পারে, আসমান থেকে চাঁদ ভেঙে পড়তে পারে, চাঁদ কি করতে পারে, পূর্ব থেকে পশ্চিম, পশ্চিম থেকে পূর্ব, উত্তর থেকে দক্ষিণে উদয় হতে পারে, কিন্তু আমার নবীর মুখ থেকে যে কথা উচ্চারণ হয়েছে, যে নবীর মুখ থেকে যে কথা বের হয়েছে, সে কথা কখনো মিথ্যা হতে পারে না। কারণ আমার রাসূলের কথাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার নবী নিজে মন গড়া কোনোই কথা বলেন না, যা বলেন আমার কথাই বলেন, আমার রাসূল বলে গেছেন মানে সত্যি হবে। আজকে যেহেতু গোটা দুনিয়াতে আমরা মরছি, গোটা দুনিয়াতে আমরা সবচাইতে পিছিয়ে পড়া জাতি, তো পিছিয়ে পড়া জাতির কাজগুলো কি এবং কিসের জন্য পিছিয়ে পড়া জাতি, সেগুলো আমাদেরকে জানতে হবে। আজকে যেটা সবচাইতে বেশি চ্যালেঞ্জের বিষয় মুসলমানদের মধ্যে, যেটা সবচাইতে বেশি চ্যালেঞ্জের বিষয়, সেটা হচ্ছে আমরা শিক্ষার দিক দিয়ে সবচাইতে বেশি পিছিয়ে। আর একটি কথা আপনারা বলবেন যে আজকে আমরা যেখানে মুসলমানরা সঠিকভাবে নিজের অধিকার পাচ্ছে না, আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়া লেখা করিয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত তো করিয়ে দিচ্ছি, কিন্তু তারা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যাওয়ার পর বড় বড় চাকরি পাচ্ছে না, তো পড়িয়ে লাভ কি হবে? বা আমাদের সম্মুখে অনেক আমাদের সম্মুখে ব্যাঘাত আছে, যেগুলো আমাদেরকে আমাদের ছেলে মেয়েদেরকে আগে বাড়তে দেওয়া হচ্ছে না, কম্পিটিশনের যুগ, আমাদের ছেলে মেয়েদেরকে চাকরি দিচ্ছে না। এটা যদি বলেন তাহলে আমি বলবো ভুল বলবেন, আমি বলবো ভুল বলবো। কারণ বর্তমান যে বিশ্ব, সেই বিশ্বতে আমরা যে যুগে বসবাস করি, সেই যুগটাকে বলা হয় ডিজিটাল যুগ, আধুনিক যুগ। এই যুগে কম্পিটিশনের যুগ, যার কাছে যত বেশি সালাহিয়াত থাকবে, দক্ষতা থাকবে, আপনার ভিতরে জ্ঞান থাকবে, যতই বড় যত বেশি আপনার ভিতরে ট্যালেন্ট থাকবে, গোটা দুনিয়ার মানুষ আপনাকে খুঁজে বেড়াবে। আপনার আমার সন্তানের ভিতরে যদি ট্যালেন্ট থাকে, গোটা দুনিয়া আপনারাও আমার সন্তানকে খুঁজে বেড়াবে। আপনি বলবেন যে গোটা দুনিয়াতে আমাদেরকে কি করা হচ্ছে, আমাদের সন্তানদেরকে চাকরি দেওয়া হচ্ছে না, বা আমাদের সন্তানদেরকে আগে বাড়তে দেওয়া হচ্ছে না, যার কারণে আমরা আমাদের সন্তানদেরকে বেশি পড়ালেখা করাচ্ছি না। আমি বলবো এটা ভুল, কারণ আমরা ডিজিটাল যুগের মানুষ। আজকের যুগে আমরা সঠিকভাবে নামাজ পড়তে পারি, সঠিকভাবে রোজা, হজ, যাকাত, শরিয়াতে ইসলামিয়ার যত রকম হুকুম ও আহকাম আছে সবকে আমরা সঠিকভাবে পালন করতে পারি, কেউ আমাদেরকে রুখার মতো নেই। তবে এর পূর্বে আপনি একবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম ইসলাম যখন মক্কার মধ্যে যখন ইসলামের যখন আগমন ঘটে, আর ইসলাম যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিতে গলিতে যখন ইসলামের প্রচার ও প্রসার করেন, তখনকার যুগটাকে একবার সম্মুখে রাখুন। তখনকার যুগ আর এখনকার যুগ, সেই আরবের সেই অন্ধকারময় যুগ আর বর্তমান যুগকে যদি সামনে কম্পেয়ার করা যায়, তাহলে আমরা বুঝতে পারি সেই যুগটা বড় খারাপ যুগ ছিল। বর্তমান যুগের তুলনায় সেই যুগটা বড়ই খারাপ যুগ, বড় নির্মম যুগ, বড় দুঃখের যুগ ছিল। আর আজকের যুগ ততটা খারাপ যুগ নয়। এখন আমরা রোজা, নামাজ, হজ, যাকাত সব কিছু করতে পারছি, সেই যুগে কিন্তু এরকম ছিল না। সেই যুগে কেউ যদি নামাজ পড়তো তার প্রতি নির্যাতন চালানো হতো, কেউ যদি রোজা করতো তার প্রতি নির্যাতন চালানো হতো, কেউ যদি মক্কার চত্বরে ইবাদত করতো তার উপরে নানান রকম নির্যাতন করা হতো, কেউ যদি প্রকাশ্যে কলেমার বাণী, কলেমা প্রকাশ্যে কেউ যদি কলেমা পড়তো তো তাকে কি করা হতো, কতল করা হতো। কেউ যদি কলেমার প্রচার ও প্রসার করতো তাকে হয়তো বালুর মধ্যে চড়িয়ে, বালুতে গরম বালিতে রেখে তার বুকে পাথর চড়িয়ে তার গলার ভিতরে রশি দিয়ে হয়তো গলিতে গলিতে দড়িয়ে নিয়ে বেড়ানো হতো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি নিজের কলমা, নিজের দ্বীনের প্রচার
প্রচার ও প্রসার করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে 3 থেকে 4 বার মার খেয়েছেন, গোটা শরীরে রক্তে রক্তাক্ত হয়ে গেছে, এমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পর্যন্ত ছাড়েনি, নির্যাতন চালিয়ে গেছে। এইরকম অবস্থা ছিল আরবের বুকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের সময়। আর আরেকটি কি, আরব জাতি তো সেই সুন্দর জাতি ছিল না, সভ্য জাতি ছিল না। তারা ছিল কি, তাদের চুরি ডাকাতি তাদের পেশা ছিল। তাদের কি ছিল, তাদের চুরি করা তাদের পেশা ছিল, ডাকাতি করা তাদের পেশা ছিল, নারী শিশুকে জীবন্ত কবর দেওয়া তাদের পেশা ছিল, নারী শিশুকে আঁতুর ঘরে গলা টিপে মেরে দেওয়া তাদের কাজ ছিল। তাদের দৈহিক চাহিদা মেটানোর জন্য একটি নারীর প্রয়োজন ছিল। সে নারীটি কার মা, কার বোন, কার ফুফু, কার খালা, এটা দেখার তাদের কোনো প্রয়োজন ছিল না। তার শরাব পান করা, মদ পান করা, মানুষের প্রতি নির্যাতন চালানো, এই সব ছিল তাদের দিনকাল। এইভাবে তাদের কাটছিল। ওই সময় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন হলো এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুময় মক্কা হতে যখন উদয় হলেন এবং আস্তে আস্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সূর্যের কিরণের ন্যায় যখন গোটা আরবের মধ্যে যখন ছড়িয়ে পড়লেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমার প্রচার যখন আস্তে আস্তে পুরো আরব ভূখণ্ডের মধ্যে যখন ছড়িয়ে পড়ল, তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে সে অন্ধকারময় যুগের জাহিলিয়াত যুগের মানুষ, অন্ধকারময় যুগের মানুষ সোনা হয়ে শিক্ষা দীক্ষা আদর্শে গোটা বিশ্বকে পথ দেখিয়েছিল। আরববাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত হয়ে যারা ছিল চোর, যারা ছিল ডাকাত, তারা সমাজের মালের পাহারাদার হয়ে গেছিল, সমাজের মালের রক্ষক হয়ে গেছিল। যারা ছিল কি, যারা শরাব পান করা যাদের পেশা ছিল, মদ পান করা যাদের পেশা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা শরাব এবং মদকে নিজের গলিতে, নিজের বাড়ির আঙিনাতে বইয়ে দিতে বাধ্য হয়েছিল। যারা নারীকে নিজের ভোগ বিলাসের বস্ত্র মনে করত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে এসে তারা নারীর পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত মানতে তারা বাধ্য হয়েছিল। যারা মনে করছিল যে নারীকে বড় করলে পরে আমাদের সম্মানের হানি হবে, তারা নারীকে, শিশু কন্যাকে বড় করে বাড়িতে নিজের বাড়িতে লালন পালন করে বড় করে বিবাহ শাদী করিয়ে তারা জান্নাতের অধিকারী হতে বাধ্য হয়েছিল। এমন অবস্থা আরবের মধ্যে হয়ে গেছিল। যারা চোর ডাকাত ছিল, তারা পৃথিবীর গরিবের ঘরে ঘরে তাদের অধিকার পৌঁছে দিতে তারা বাধ্য হয়েছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের বুকে এসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আদর্শ দিয়ে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনকি আল্লাহ রাব্বুল আলামিন গোটা আরব কি গোটা পৃথিবীবাসীকে একবার নেদা দিয়ে বললেন, হে গোটা পৃথিবীবাসী, তোমরা তো কি ছিলে, তোমরা তো অসভ্য জাতি ছিলে, তোমরা তো নোংরা জাতি ছিলে, তোমরা তো মর্মর জাতি ছিলে, তোমরা তো চুরি ডাকাতি তোমাদের পেশা ছিল। আরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলো, তোমরা চোর ছিলে, তোমাদেরকে সঠিক পথে নিয়ে আসলো তো আমার রাসূল নিয়ে আসলো। আমার আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীকে নেদা দিয়ে বলেন, হে বিশ্ববাসী, শোনো শোনো শোনো, তোমরা কি ছিলে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না আসতো, তোমরা তো কখনো চন্দ্রের সম্মুখে দাঁড়িয়ে তোমরা কি করতে, নমনম করতে, কখনো চাঁদকে নিজের খোদা বলে তোমরা মানতে বাধ্য হয়েছিলে, কখনো সূর্যের সম্মুখে তোমরা দাঁড়িয়ে হাত জোর করে দাঁড়িয়ে তাকে খোদা বলে মানতে তোমরা বাধ্য হয়েছিলে, কখনো বটগাছের সম্মুখে দাঁড়িয়ে তোমরা কি করছিলে, তাকে খোদা বলে স্বীকার করছিলে, কখনো অগ্নিকুণ্ডের সম্মুখে দাঁড়িয়ে তোমরা তাকে খোদা বলে মানছিলে, কখনো সমুদ্রের সম্মুখে দাঁড়িয়ে তোমরা সমুদ্রকে তোমরা নিজের প্রভু বলে স্বীকার করে বসেছিলে, কখনো তোমরা পাহাড়ের দিকে তাকিয়ে বড় বড় পাথরের সম্মুখে দাঁড়িয়ে তোমরা সে পাথরকে খোদা বলে মানতে বাধ্য হয়েছিলে, কখনো পাহাড়ের দিকে তাকিয়ে তোমরা খোদা বলে মেনে নিয়েছিলে। আরে আমার রাসূল এসে তোমাদেরকে একটি কনসেপ্ট দিয়ে গেলেন, তোমাদেরকে একটি চিন্তাধারা দিয়ে গেলেন যে হে গোটা বিশ্ববাসী, তোমরা তো এখন পর্যন্ত কখনো সূর্যের সম্মুখে মাথা নত করেছো, কখনো তোমরা পাহাড়ের সম্মুখে মাথা নত করেছো, কখনো তোমরা চন্দ্র এবং সূর্যের সম্মুখে মাথা নত করেছো, কখনো তোমরা কি করেছো, বড় বড় পাথরের সম্মুখে মাথা নত করেছো, কখনো 360টি মূর্তি রেখে তোমরা তার সম্মুখে তাকে খোদা বলে তোমরা মানতে বাধ্য হয়েছিলে। এখন ইসলামের আগমন ঘটেছে, এখন ইসলাম তোমাকে দুনিয়াবাসীকে, গোটা দুনিয়াবাসীকে শিক্ষাও দিবে আর গবেষণা করার জন্য সূচনাও দিবে যে হে গোটা দুনিয়াবাসী, তোমরা কখনো পাহাড়ের সম্মুখে মাথা নত করলে, কখনো তোমরা কীট পতঙ্গের সম্মুখে মাথা নত করলে, কখনো চন্দ্র সূর্যের সম্মুখে মাথা নত করলে, এখন মাথা নত করা বাদ দিয়ে তোমরা এক আল্লাহর প্রতি গবেষণা করো এবং গোটা দুনিয়ার সৃষ্টি জীবের প্রতি গবেষণা করো। কখনো পাহাড়ের দিকে তাকিয়ে গবেষণা করো, কখনো চন্দ্র সূর্যের দিকে তাকিয়ে গবেষণা করো, কখনো তোমরা কি আসমানের উচ্চতার প্রতি গবেষণা করো। যখন তোমরা গোটা দুনিয়ার এই সৃষ্টি জীবের প্রতি
প্রতি গবেষণা করবে, তখনই তোমরা তোমার সৃষ্টিকর্তার সন্ধান পাবে, তখনই তোমরা তোমার এক আল্লাহর তোমরা সন্ধান পাবে। মক্কাবাসীরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শুনে রাসূলের কথার প্রতি ঈমান এনেছিল, তখন দেখা গেছিল সেই আরবের অসভ্য জাতি, বর্বর জাতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আসার পর সেই অসভ্য জাতি আরব থেকে নিয়ে আফ্রিকার গহীন কোণ পর্যন্ত ইসলামের পতাকাকে পথ করে উড়িয়েছিল। আর সেই জাতি আজ গোটা দুনিয়াতে, সে জাতি যে জাতি গোটা দুনিয়াকে নেতৃত্ব দিয়েছিল, সে জাতি আজ সব চাইতে বেশি নেতাহীন, অস্তিত্বহীন। আমাদের নাই কোনো নেতা, আমাদের নাই কোনো পথ প্রদর্শক, আমাদেরকে সঠিক রাহবার আমাদের নেই, সঠিক আমাদের নেতা নেই। আজ সে জাতি আজ নীতিহীন, আজ সে জাতি আজ শিক্ষা থেকে দূরে, গবেষণা থেকে দূরে। বড় দুঃখ লাগে, বড় আফসোস লাগে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন অত কষ্ট করে, অত ত্যাগ ও কুরবানি করে আমাদেরকে দিলেন, এমনকি সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন, উলামায়ে কেরামরা এত ত্যাগ ও কুরবানি করার পর এত দিন, এই দিন আমাদেরকে কষ্ট করে আমাদের কাছে পৌঁছালেন, সে দিনের আমরা কদর করলাম না, যার কারণে গোটা দুনিয়াতে আজ আমরা পদদলিত, লাঞ্ছিত, অপমানিত। গোটা দুনিয়াতে আজ আমরা গোটা দুনিয়ার মধ্যে পিছিয়ে পড়া জাতি, গোটা দুনিয়াতে আমরা মার খাচ্ছি। গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে খেলার পুতুল মনে করে নিয়েছে। একটা উদাহরণ দিয়ে আমার কথা আগে বাড়াতে চাই। আমাদের দেশে দুই ধরনের মাছি পাওয়া যায়। একটা মাছির নাম হচ্ছে শুধু মাছি, যাকে মারার জন্য পৌরসভা থেকে, অঞ্চল অফিস থেকে, পঞ্চায়েত থেকে ব্লিচিং পাউডার, গ্যামাক্সিন পাউডার, গ্যাস ছিটানো হয় এদেরকে মারার জন্য। একে মারার জন্য গ্যাস ছিটানো হয়, ব্লিচিং পাউডার ছিটানো হয়। আমি বলবো এটাও মাছি, এই মাছি একটি কীট। আর এটাকে আপনি কেন মারছেন? তো আপনি বলবেন যে এই মাছি দ্বারাই সমাজের মধ্যে ভাইরাস ছড়ায়, সমাজের মধ্যে কি হয়, রোগ ছড়ায়, মানুষ রোগাক্রান্ত হয়। সমাজের মধ্যে কি হয়, এর দ্বারাতে ভাইরাস ছড়ায়, রোগ ছড়ায়, যার কারণে একে মারা হয়। এই মাছির দ্বারাই ব্যাকটেরিয়া ছড়ায়। মাছির আরেকটি প্রকার আছে, যে মাছির নাম হচ্ছে মৌমাছি, মধুমাছি, যেটাকে মারা হয় না, যাকে মারার জন্য অঞ্চল অফিস থেকে, পৌরসভা থেকে কোনো ব্লিচিং পাউডার ছিটানো হয় না, গ্যাস ছিটানো হয় না, বরং একে সঠিকভাবে, সুন্দরভাবে একে আলমারিতে রাখা হয়, একে সাজিয়ে রাখা হয়। এ যদি অসুস্থ পড়ে তো একে সুস্থ করার জন্য ঔষধ, মেডিসিন ব্যবহার করা হয়। আমি বলবো দুটোই মাছি, দুটোকেই আপনি মারেন, আর না হলে দুটোকেই ছাড়েন। আপনি বলবেন মাওলানা সাহেব একটার দ্বারাই মানব জাতি কি হয়, ক্ষতি হয়, সমাজকে সে কি করে, সমাজের মধ্যে রোগ ছড়ায়। আর একটা যে মাছি, সে মাছি যদিও বা সে কীট, কিন্তু সে মাছি, সেটা মধুমাছি, আর সেটার দ্বারাই সমাজের মধ্যে কোনো রকম ক্ষতি হয় না, বরং মানুষ যদি ব্যাকটেরিয়া যুক্ত হয় তাহলে সে কি হয়, রোগ থেকে রোগ মুক্ত হয়। মধু খেয়ে মানুষের কি হয়, রোগ মুক্ত হয়। একটা মাছি দ্বারাই মানুষ কি হয়, রোগাক্রান্ত হয়, আর একটা মাছি দ্বারাই মানুষ রোগ থেকে মুক্তি পায়, যার কারণে ওটাকে সাজিয়ে রাখা হচ্ছে। আমিও বলবো ওই রকম মুসলমানদের দুইটি ক্যাটাগরি। একটি ক্যাটাগরির নাম হচ্ছে আমিও আপনি, আব্দুর রহমান, আব্দুল খালিক, আব্দুল বারি, এটা হচ্ছে একটি ক্যাটাগরি। এই মুসলমানের নাম যদি নেওয়া হয় গোটা বিশ্ববাসীর সম্মুখে, এবং মিডিয়াতে, ইন্টারন্যাশনাল মিডিয়া বলুন, আর প্রিন্ট মিডিয়া বলুন, আর লোকাল মিডিয়া বলুন, যে কোনো মিডিয়াতে এই মুসলমানদের আমারও আপনার নাম যদি নেওয়া হয়, তো বড় লম্বা চওড়া ভূমিকা বেঁধে আমারও আপনার কথা বলা হয়, আর মানুষের চোখ কপালে উঠে যায়। গোটা দুনিয়ার মুসলমান কি, গোটা দুনিয়ার মানুষের চক্ষু কপালে উঠে যায়। আমাকে ওর আপনাকে গোটা দুনিয়ার মানুষ বোঝ মনে করে, যার কারণে আমাদেরকে খেলার পুতুল মনে করে আমরা মরি, বাঁচিয়ে, কারো কোনো ক্ষতি নাই, কারো কোনো দেখার দরকার নেই। কিন্তু মুসলমানের আরেকটি ক্যাটাগরি আছে, যাকে, যে মুসলমানদের নাম নিয়ে শুধু মুসলমানই নয়, বরং মুসলমান তো গর্ববোধ করেই করে, গোটা পৃথিবীবাসী, গোটা ইন্ডিয়ার, গোটা দুনিয়ার মানুষ এবং ভারতের মানুষ তাদেরকে নাম নিয়ে গর্ববোধ করে। সে মুসলমানের নাম হচ্ছে এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের নাম নিয়ে গোটা ভারতবাসী, অ্যাজ এ ইন্ডিয়ান, গোটা দুনিয়ার মানুষ এবং ইন্ডিয়ার মানুষ তাদেরকে নাম নিয়ে গর্ববোধ করে। ইবনে সিনা, তার নাম নিয়ে গোটা দুনিয়ার মানুষ গর্ববোধ করে।
সাহিত্যের সম্রাট কবি নজরুলের নাম নিয়ে গোটা ভারতবাসী, ভারত ভূখণ্ডের মানুষ কি করে গর্ববোধ করে, কিন্তু আমারও আপনার নাম নিয়ে গোটা দুনিয়ার মানুষ কি করে সেটাকে বাড়িয়ে চাড়িয়ে বলে আমাদেরকে কি করা হয়, বদনাম করার চেষ্টা করা হয়। দুটোই মানুষ, দুটোই মুসলমান। একটি মুসলমানের নাম নিতে ভয় করে আর একটি মুসলমানের নাম নিতে গোটা দুনিয়ার মানুষ গর্ববোধ করে। আমি বলবো এ পার্থক্য কেন? তো আপনি বলবেন যে আমারও আপনার দ্বারাই গোটা ভারত কি গোটা রাষ্ট্রের কোনো কাজ হয় না, গোটা দুনিয়ার মানুষ আমাদেরকে বোঝ মনে করে। আর এপিজে আব্দুল কালামের নাম নিয়ে গোটা দুনিয়ার মানুষ গর্ববোধ করে। তার কারণ হচ্ছে এই যে এপিজে আব্দুল কালাম ভারতের জন্য সে কি হয়ে গেছে, প্রয়োজন হয়ে গেছে, রাষ্ট্রের জন্য সে প্রয়োজন হয়ে গেছে, যার কারণে ভারতের মানুষ গোটা রাষ্ট্রের মানুষ তাদের নাম নিয়ে গর্ববোধ করে। একটি এপিজে আব্দুল কালাম এ জাতি, একটি এপিজে আব্দুল কালামের নাম নিয়ে গোটা ভারতবাসী গর্ববোধ করে। তাহলে চিন্তা করুন, আমারও আপনার সন্তানদেরকে যদি আমরা এপিজে আব্দুল কালামের মতো ঘরে ঘরে আমরা যদি সায়েন্টিস্ট বানিয়ে দিই, আমাদের সন্তানদেরকে বড় বড় শিক্ষিত করে, বড় বড় ট্যালেন্টের অধিকারী করে, তাদেরকে যদি বড় বড় সায়েন্টিস্ট তৈরি করে, তাদেরকে যদি আমরা নাসাতে পাঠাই, তাদেরকে যদি বড় বড় ট্যালেন্টেড এবং এপিজে আব্দুল কালামের মতো বড় সায়েন্টিস্ট করে, মিসাইল ম্যান তৈরি করে যদি আমরা নিজের ঘরেও বসিয়ে রাখি, আমেরিকা থেকে আসবে আপনার বাড়ি লোক যে আপনার সন্তানকে নিয়ে যেতে, ইসরায়েল থেকে আসবে আমাদের সন্তানদেরকে নিয়ে যেতে, রাশিয়া থেকে আসবে আমাদের সন্তানদেরকে নিজের বাড়ি থেকে তুলে নিয়ে যেতে। আর এই জাতি একটি এপিজে আব্দুল কালাম দিয়ে এই জাতির দায়িত্ব পূর্ণ হয় না, একটি সাহিত্যের সম্রাট কবি নজরুলকে দিয়ে এই জাতির দায়িত্ব সমাপ্ত হয় না, একটি ইবনে সিনার মতো বড় সায়েন্টিস্টকে দিয়ে এই জাতির দায়িত্ব সমাপ্ত হয় না। আমাদের ঘরে ঘরে এপিজে আব্দুল কালাম তৈরি করতে হবে, আমাদের ঘরে ঘরে কবি নজরুল তৈরি করতে হবে, আমাদের ঘরে ঘরে ইবনে সিনার মতো বড় সায়েন্টিস্ট তৈরি করতে হবে। তবে এই জাতির মাথায় যে কালি আছে সে কালিমা মুক্ত হব আমরা। আজকে আমরা টাকা তো আল্লাহ অনেক দিয়েছে আমাদেরকে, কিন্তু টাকা পাওয়ার পরেও আমরা না দিন আছে আমাদের কাছে না দুনিয়া আছে। মনে করছি যে আমরা দিনও নাই আমাদের কাছে, দুনিয়াও নাই। টাকা আছে তো আমাদের সন্তানরা তো বড় হবে, আমাদের সন্তানরা তো বড় বড় জায়গায় যাবে, শিক্ষিত তো হবে, কিন্তু আমাদের সমাজ দিন যত এগোচ্ছে তত আমাদের সমাজ মূর্খামির দিকে যাচ্ছে। চিন্তা করুন আমাদের আকাবিরিন, আমি প্রথমে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদারগণ আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সঙ্গ লাভ করো। তো সত্যবাদীদের সঙ্গ যে লাভ করতে বলা হয়েছে আমাদেরকে, তো আমাদের যত রকম সত্যবাদী আছে, ওলিয়া উলিয়া গওস কুতুব, কাউকে মূর্খ দেখাতে পারবে? আমরা খাজা গরিব নওয়াজের খুব ভক্ত। খাজা গরিব নওয়াজ কোন মূর্খ ব্যক্তির নাম ছিল? গৌসে আজম বড় পীর আব্দুল কাদের জিলানী কোন মূর্খ ব্যক্তির নাম? কলম সম্রাট, নবীর ইশকের সম্রাট হুজুর আলা হযরত আজিমুল বরকত মুজাদ্দিদে